হ্যালো, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এটা ক্যারামেল বানিয়ে নিচ্ছি। ক্যারামেলটা ঠিক বোঝা যাচ্ছে না, যাই হোক। এবার কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি, আর আমি যেই দুধটা গরম করতে দিয়েছি কড়াইয়ের মধ্যে, সেই দুধটা যখন উষ্ণ গরম হয়ে আসবে, সেখান থেকে আমি কিন্তু ওই ডাব্বা হাতার 1.5 হাতা দুধ কিন্তু আমি তুলে রেখেছি। এবার এক হাতে কাস্টার্ড পাউডারটা ঢালছি, আর এক চামচটা দিয়ে কিন্তু আমি নাড়াচ্ছি, নয়তো না দলা দলা পাকিয়ে যাবে। যার জন্য নাড়াতে থাকলে কনস্ট্যান্টলি এটা কিন্তু আর দলা পাকাবে না। তো যাই হোক, এইভাবে আমি কিন্তু এখানে প্রায় 3.5 চামচের মতন দিয়েছি। তো এটা তোমাদের হিসাব মতন তোমরা দেবে দুধের পরিমাণ অনুযায়ী। এটা দেখো কতটা সুন্দর হলুদ হয়ে গেছে। তো এরপরে এটাকে আমি রেখে দেব। এরপরে আমি যেটা দেব, এখানে যে যেরকম দিতে পারে, আমি না এখানে একটু ব্রেড দিয়েছিলাম, আমার কাছে সাদা ব্রেড ছিল। তো সেই সাদা ব্রেডটা আমি কিন্তু এখানে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়েছিলাম, ঘুরিয়ে নিয়ে সেটা কিন্তু দিয়ে দিয়েছিলাম। আর এই দুধটা দেখো এখন প্রায় ফুটে উঠেছে, 3-4 বার ফুটে গেছে। একটু ঘন করে নিয়েছিলাম আমি দুধটা। তো তারপরে কিন্তু আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে আমি ইয়েটা অ্যাড করবো, এই যে ব্রেডটা দেওয়াতে একটু থিক হবে। নয়তো কাস্টার্ড পাউডার দিলে শুধুমাত্র দিলে পরেও থিক হয়, বাট আমি একটু ব্রেডটা ছিল বলে দিয়েছি, বেশ একটু তাড়াতাড়ি থিক হয়ে যায়। তো এটা দেখো নারকেলের মতন লাগছে, এটা কিন্তু নারকেল না, ব্রেড। তো ব্রেডটা ভালো করে এবার নাড়িয়ে এটা আটটুখানি দুধটা কমিয়ে নিয়ে আসবো। তারপরে কিন্তু আমি এর মধ্যে কাস্টার্ড পাউডার যেটা করে রেখেছিলাম সেই জিনিসটা কিন্তু ঢেলে দেব। তার মধ্যেও এই যে চিনিটা দিতে ভুলে গেছিলাম আগেই, তো চিনিটাও দিয়ে নিলাম। এখানেও আমি প্রায় 3.5 চামচের মতন চিনি দিয়েছি। তো চিনিটা দিয়েও আমি ভালো করে মেল্ট করে হয়ে যাওয়ার পর্যন্ত অপেক্ষা করব। যতক্ষণ না মেল্ট হবে কাস্টার্ড পাউডারটা কিন্তু দেবে না, চিনিটা কিন্তু দলা দলা পাকিয়ে থাকে। দেখো এটা কিন্তু আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি, কতটা ঘন হয়ে এসছে দেখেছো ব্রেডটা দেওয়াতে। এরপরে আরও ঘন হয়ে আসবে। এটা কিন্তু আমি আরও শুকিয়েছি, শুকাতে শুকাতে এটা প্রায় 1.5 লিটার দুধ, অনেকটা 100-150 গ্রাম কমে গেছিলো দুধটা। তো এরপরে আমি ভালো করে নাড়ানোর পরে আমি কিন্তু এরপরে কাস্টার্ড পাউডারটাও ঢেলে দেবো, যেটা আমি করে রেখেছিলাম দুধের সাথে। ওটা দেওয়াতে সাথে সাথে কিন্তু এটার একদম থিকনেস চলে আসতে থাকবে, কালারটাও পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। এটা দেখো কতটা থিক হয়ে যাচ্ছে না। এবার কিন্তু নাড়াতেই হবে, এটা কিন্তু বন্ধ রাখলেই, যদি নাড়ানো বন্ধ করা হয়, বন্ধ রাখলেই কিন্তু বিপদ, একদম তলায় ধরে গিয়ে এটা কিন্তু একদম বাজে হয়ে যাবে খেতে। তো আমি ঢালাটা দেখাতে পারিনি, কারণ এটা না চট করে ঢেলে দিতে হয়, তো সেই জন্য আমি ঢালাটা দেখাতে পারিনি। এটা যতটা থিক করবে ততটা ভালো। এরপর আমি এটা কিন্তু ঢেলে দিয়েছিলাম, দেখেছো কতটা থিক হয়ে গেছে। তো এরপরে আমি ফ্রিজে রেখে দিয়েছি, 5-6 ঘন্টা ফ্রিজে রাখার পরে এটা ডেফিনেটলি এরকম হয়েছে। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। দেখো এটা চারপাশ দিয়ে একটুখানি ছাড়িয়ে নিচ্ছি, যদি না বেরোয়, কিন্তু আমি দেখলাম ওটা অলরেডি ছেড়ে গেছিলো। ক্যারামেলগুলো কিন্তু দেখো উপরে কিন্তু উঠে আসছে, খুব সাবধানে এটাকে পাল্টি করতে হবে, নয়তো ক্যারামেলটা নিয়ে সমেত বেরিয়ে চলে আসে। দেখো অসাধারণ লাগছে না বলো? খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল, জাস্ট কি বলবো, বলার মতন না, দারুণ হয়েছিল খেতে, একদম নরম তুলতুলে। আমি কেটেও দেখাচ্ছি তোমাদের, দেখো দেখো কতটা কি সুন্দর জেলি জেলি হয়ে যেতে নরম। হ্যাঁ, ব্রেড দেওয়াতেও কিন্তু কোনো কিছু বোঝাই যাচ্ছিল না যে আমি ব্রেড দিয়েছি। দেখো আমার হাজব্যান্ড কিন্তু কাটছে এটা, দেখেছো কতটা নরম, এত সুন্দর খেতে হয়েছিল না, জাস্ট অ্যামেজিং। তো তোমরাও চেষ্টা করো এরকমভাবে, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।